অনেক স্বামীরই অভিযোগ থাকে, বাড়ির বউ, নিজের বউ সাজগোজ করে না, ফিটফাট থাকে না, বাড়ির কাজের মাছির মতো থাকে। তো বাড়ির বউদের বলছি, ভাই তোমরা স্বামীকে ধরে রাখতে। এবার বলতে পারো স্বামীকে ধরে রাখা কি আছে? স্বামী তো কমিটেড, সে কেন নিজেকে অন্য জায়গায় বিলিয়ে দেবে? বিলিয়ে দেওয়ার ব্যাপার নয়। ব্যাপারটা হলো তোমার প্রতি আকৃষ্ট থাকবে। আকৃষ্ট থাকাটা কিন্তু সম্পর্কের জন্য ভীষণ জরুরি, ভীষণ জরুরি। যেহেতু আমরা বছরের পর বছর এক সম্পর্কে থেকে যাই, তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। না সবসময় যে মেকআপ, ফাউন্ডেশন, এক গাদা লিপস্টিক পরে বসে থাকতে হবে, সেটা আমি বলছি না। কিন্তু মিনিমাম সাজটুকু সবসময় ফিটফাট থাকা, পরিষ্কার থাকা, চুলটা ঠিকঠাক আছে একটু হালকা করে কাজল বা কাজলও যদি দিতে না চাও, চুলটা ঠিকঠাক বেঁধে রাখা, একটা পরিষ্কার মার্জিত জামাকাপড় পরা। দেখা গেল ওই বাড়িতে আচ্ছেরা হাত নাইটি পরে। অনেকেই আছে পুরাতন হয়ে গেছে নাইটি কিন্তু ছেড়েনি। দেখে সেটা পড়েই যাচ্ছে, পড়ে যাচ্ছে। তোমরা না একটু নতুনত্ব আনার চেষ্টা করো। একটু গোছালো থাকার চেষ্টা করো। আর নিজেকেও ভালো লাগবে দেখতে, স্বামীও তোমার প্রতি আকৃষ্ট হবে। আর নিজেকে সুন্দর দেখতে কে না চায়? আর স্বামীর কথা বলছি, সুন্দর জিনিসের প্রতি সবাই আকৃষ্ট হয়। তো তুমি যদি সবসময় বাড়িতে কাজের মেয়ের মতো থাকো, তো অন্য সুন্দর জিনিসের উপর তো চোখ আটকে যাবেই। আর এই চোখ আটকে যাওয়া তো তুমি আর আটকাতে পারো না। তাই কি না? তোমার বর হয়তো কোথাও গেল না, পরকীয়া করলো না, অ্যাফেয়ার্স এ জড়ালো না। কিন্তু তার অন্য সৌন্দর্যের চোখ আটকে যাওয়াতে তো তুমি আটকাতে পারো না। তাই যদি তুমি এটাও আটকাতে চাও, তাহলে তোমাকে সুন্দর ফিটফাট থাকতে হবে। এক গাদা মেকআপ না করে থাকো, সিম্পল ফিটফাট থাকতে পারো। এটা আমার বাড়ির বউদের প্রতি অ্যাডভাইস। দেখবে খুব ভালো লাগবে, নিজেকেও ভালো লাগবে এবং স্বামীরও ভালো লাগবে।